আগো তুমি আমার ওই মওরালি ভাইয়ের মেয়ে না? হ্যাঁ চাচা। কবে কবে কত বড় ডাঙ্গর হয়েছে আগো, হ্যাঁ? এই মেয়ে, আগো তুমি আমার ওই মওরালি ভাইয়ের মেয়ে না? হ্যাঁ চাচা। তে কবে কবে কত বড় ডাঙ্গর হয়েছে আগো, হ্যাঁ? আসলে আমি তো গ্রামে থাকিনি, সেই কারণে তোমার এসব কবে কবে তোমরা যে এত বড় ডাঙ্গর হয়েছো। আর তা তুমি কোনে থাকো চাচা? আমি ওই শহরে থাকি না, শহরে থাকি খুব ভালো জায়গায়। তা বুঝি পানি আনতে গেছিলে? হ্যাঁ চাচা। ও আচ্ছা, ঠিক আছে, যাও। ঠিক আছে চাচা। পাখি, আমি হাটে যাচ্ছি মা, আমার এই কলার কাঁধটা একটু কাঁধে তুলে দে মা। বাজান, আমাকে একটা উন্না কিনে দিবা না? হ্যাঁ দেবানে। আরে মওরালি ভাই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন ভালো? হ্যাঁ, কেমন আছেন ভাই? আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা ভালো তো? হ্যাঁ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ছেলেপেলে ভালো আছে? হ্যাঁ, আছে, সবাই তা ভালো আছে। কবে আসলি? আমি আসলে গত পরশু তাই? আরামসে আসছি। হয় ভাই। তো আপনি আমি ওষুধ মনে মনে খুঁজতেছিলাম। তাই? আপনার সাথে একটু কথা আছে, তো একটু সময় হবে কথা বলার? হ্যাঁ হ্যাঁ তো
তাহলে একটু বসি, চলে যাই। হ্যাঁ? বুঝছেন? আমি ওই আমনাথপুর যাচ্ছি, আপনার সাথে দেখা যখন হইলো, বসেন। ঘটনা হচ্ছে ওই কালকে আপনার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তো মেয়ে তো বেশ ডাঙ্গর হয়েছে দেখলাম। তো মেয়ের বিয়ের সাথে কি দিয়েছেন? না ভাই, তো বিয়ের সাথে এখনো দিয়ে উঠতে পারে না। তো বিয়ের সাথে দেবেন এরকম কোনো চিন্তা ভাবনা? তা তো বটে, গরিব মানুষ, আচ্ছা, বিয়ে শাদী দিতে হবে। হ্যাঁ, তা গত সপ্তাহে না ওই উত্তরপাড়ার ওই সফর আলী ডাক্তার স্ত্রীর সাথে সম্পর্ক সফর আলী ডাক্তার মানে ওই উত্তরপাড়ার ওই সফর আলী হ্যাঁ, ডাক্তার? হ্যাঁ, ও হো, আচ্ছা আচ্ছা, তারপর? তা ওরা তো যা চায় আচ্ছা আচ্ছা, তাতে তো হয় না ভাই। 20,000 টাকা, 20,000? 20,000 টাকা, শুধু তাই নাকি মেয়ার হাতে কানে তাও দিতে হবে। কোন পাই কত দিবে? কিন্তু এমন একটা যুগ আসছে না ভাই, এটা বলার কথা না। গরিব মানুষের আর মেয়ে বিয়ে দেওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। তো আপনাকে একটা কথা বলার জন্য অবশ্য এখানে বসলাম। তো আমার উপর যদি আপনি আস্থা রাখেন, আপনাকে আমি একটা কথা বলতে পারি। আমি শহরে থাকি, হ্যাঁ, অনেক মানুষেরই কর্মসংস্থান আমি করে দিয়েছি, বুঝছেন? তো আপনি যদি মনে করেন আপনার মেয়ের আমি একটা ভালো কাজ দিয়ে দেবো না, তাই হ্যাঁ, তো তাতে আপনার 2 বছর যদি মেয়ে শহরে কাজ করে, আপনার মেয়ের বিয়ের জন্য চিন্তা করা লাগবে না। কি কও ভাই? একদম সত্যি কথা বলছি। আমার কাজটাই আমি অনেক মানুষের এরকম উপকার করেছি, এরকম কাজ দিয়ে দিয়েছি। তো আমার উপর যদি আপনি আস্থা রাখতে পারেন, তাহলে আপনি একটু ভেবে চিন্তে দেখেন। আমি আর 2 দিন আছি আর কি, বুঝছেন? আমি তো আগামী পরশু আবার চলে যাচ্ছি। তো আপনি যদি মনে করেন আমি আপনার মেয়েকে ওই পরশু দিন সাথে করে নিয়ে যাবো। তোমার উপরে তো আমার আত্মবিশ্বাস আছে। তা যদি মনে করো তা তোমার সাথে না করা যেতে পারে। তো তাহলে আপনি যদি রাজি থাকেন, তাহলে পরশু দিন আমি যাওয়ার পথে আপনার মেয়েকে আমি সাথে করে নিয়ে যাবো, বুঝতে পারবেন? তো আমি একটু আমনাথপুর যাবো, আমি আর করতে পারছি না। একটু উঠি, হ্যাঁ? আমার উপরে আত্মবিশ্বাস। পাখি, মা, কি হয়েছে তোর মা? মা, তুই এখনো খাবার খাসনি মা? পাখি, পাখি, বাজান, আমি তোমার সাইডে আর এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। মা আমার পাখি, পাখি, তোর মা ছিল না মা? তোর কোলে পিঠে করে আমি মানুষ করেছি, তোর মা বাপের সব গুণে মানুষ করেছি মা। তুই না করিস নি মা। দেখ, তোর জন্য আমি সব করতে পারি মা। আমি তোর বাপ, আমি তোর মা। মা, কালকে তোর ফজর চাচা আসলি, তুই তার সাথে যাবি। আমি তোর জন্য কিছু করতে পারিনি মা। তুই কালকে যাস মা। মা, তুই না করিস না মা। তুই কালকে তোর ফজর চাচার সাথে যাবি। আমি কিছুই করতে পারিনি মা তোর জন্য। তুই করতে হবে মা। তুই
না করিস না, যাবে মা। বাকি বাকি ও মহর আলী ভাই, মহর আলী ভাই, আছো নাকি? এটা হজর আলী? হ্যাঁ। ও আচ্ছা, তুমি ওখানে দাঁড়াও, আমি এখনই আসতেছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি করেন। হজর ভাই, অনেক কাছের মানুষ ভাই, আমার মাথায় ওটা ভাই, আমি সেই ছোটবেলায় কোলে করে ওকে মানুষ করি ভাই। আমার এই অভাবী সংসারে আমি ওকে আর রাখতে পারছি না, তোমার হাতে তুলে দিলাম ভাই। আপনি পাখিকে নিয়ে একদম চিন্তা করবেন না। আমার উপর আপনি পুরাপুরি ভরসা রাখেন। পাখিকে আমি শহরে নিয়ে যাই, একদম ভালো একটা কাজ দেবো, মানে পাখিকে নিয়ে কোনো চিন্তা করবেন না। ভাই বললাম তো, তুমি তো সহজ যাও ভাই, আমি সব সময় পাখির খোঁজ রাখবো না। আপনি পাখিকে নিয়ে কোনো চিন্তা করবেন না, বুঝতে পেরেছেন? আমার মা তুমি ওরে একটু দেখে রাখো ভাই। মা, মা তোর চাচার সাথে তুই যা মা, আল্লাহ তোকে দেখবি মা, তোর চাচা তোকে দেখবি, তুই একটু ভাববি না মা। আপনি অযথায় কষ্ট পাচ্ছেন, বুঝতে পেরেছেন? আপনি পাখিকে নিয়ে একটু ভাববেন না। আমারে দেরি হয়ে যাচ্ছে, আমরা মা রে, আয় পাখি। মা, তোর চাচার সাথে তুই যা মা, একটু ভাববি না মা। আমি তোর চাচাকে দেখে আসি, একটু ভাববি না মা। আমার মা বলা মেয়ে, আমার মা বলা
চাচা, কি রে মা? ব্যাগটা একটু ধরো তো। তুমি আগাও, আমি আসছি। তাড়াতাড়ি আসিস মা। এত দেরি হচ্ছে আর তুই এত ব্যস্ত হচ্ছিস কি তুই সিঙ্গারা খা দেখ খাতে খাতে চলে আসবে। হ্যাঁ, চাচার কথা কোনো দিনও মিস হয়নি, এর আগেও তো মেলা কাজ করিস। সিগারেট খাতে খাতে আইসে পড়বে না। এর আগেও এরকম দেরি হয়েছিল, অসুবিধা হয়নি, ঠিক পৌঁছা গেছিল। ভাই এত দেরি করেন, রাস্তায় কোনো অসুবিধা হয়? না, তেমন কোনো অসুবিধা নেই। তারপর বোঝানি তো গাড়ি ঘোড়ার রাস্তা একটু একটু তো হয়। সিগারেট খাই নেন, তারপরে কোথাও সিগারেটটা খাই।
পাখি কিছু খাবি মা? এই এই টেবিলে একটু খাবার দাও তো। খাইছিস মা? ঘটনা হচ্ছে তারা খুব ভালো মানুষ, আমার খুব পরিচিত মানুষ। এখানে একদম নিজের বাড়ির মতো এখানে থাকবা, খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই। এখানে তুমি একদম মনের আনন্দে থাকবা, তোমার কোনো চিন্তা করো না। তাহলে মা তুমি এদের সাথে চলে যাও, কোনো রকম সমস্যা নেই। এরা একদম এবারে তুমি খুব ভালোভাবে থাকবা। আর আমি তাহলে চলে যাবো।